আল্লাহ 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 জিকির সাহাবীরা করেননি, তাবেঈনরা করেননি, তাবেঈনরা করেননি, কেউ করেননি। পরবর্তী জামানার কোন সুফি এই জিকির দিয়েছেন, এটা আমাদের বাদ দেওয়া উচিত, এটা ঠিক না। যে আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নাই। এই যে প্রকাশ্যে মাহফিলে আমরা কলেমাকে কর্তন করছি, বিকৃত করছি, রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ হিসেবে এটা একটা বেদাত আমল বলে গণ্য হবে। ইল্লাল্লাহ 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 জিকির থামো, পুরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না আমার হুজুর কইছে। তোমার হুজুরের কথা তো ইসলাম না, দলিল লাগবে। কোরআন সুন্নাতে যদি দলিল না থাকে, যতই কষ্ট করো আমল কবুল হবে না। দলিল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম কোন জিকির না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবা একরাম করেছেন, না কোনো তাবেঈরা করেছেন, না কোনো তাবেঈরা করেছেন। সোনার যুগের কেউ এভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেননি। ইল্লাল্লাহ জিকির হারাম, ইল্লাল্লাহ কোন জিকির নাই দুনিয়াতে। অনেকে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আবার প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনি, আমরা করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের বিষয়টা হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা, এবং ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হু অবিকৃত এইসব বাক্য দ্বারা জিকির করা যাবে কিনা, এ ব্যাপারে হানাফি আহলে হাদিস আলেমদের মতামত শুনবো। চলুন আমরা প্রথমে মাওলানা হাসান জামিলের বক্তব্য শুনে আসি, এবং তার খণ্ডন করবে তাদেরই একজন আলেম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আমি এদেশের প্রায় বিজ্ঞ সব আলেমের বক্তব্য বা মতামত সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা, চলুন ধারাবাহিকভাবে বিষয়টা আমাদের অবশ্যই জানা উচিত। আমার কোন কোন ভাইয়ের একটা বক্তব্য আছে যে জিকির আল্লাহ আল্লাহ জিকির নাই, বলে বলে আল্লাহ আল্লাহ জিকির কি? আল্লাহ আল্লাহ এটাও জিকির। আল্লাহ তাআলা তার হাবিবকে নিজে বলেছেন, সূরা মুজাম্মিল পড়ো, ওয়াজকুর ইসমা রাব্বিক। কি বলছেন আল্লাহ? ওয়াজকুর ইসমা রাব্বিক। নবী, আপনি আপনার রবের নামের জিকির করেন। রবের নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন, রবের নাম তো সুবহানাল্লাহ, রবের নাম তো আলহামদুলিল্লাহ। কি আমার রবের নাম কি? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনি আপনার রবের নামের জিকির করেন, আর আপনারা বলেন রবের আল্লাহ আল্লাহ জিকির চলবে না। আচ্ছা, হাদিসে আসছে না তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে। বলেছেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করা বিদআত। তাফসীরে মারুফুল কোরআনের 8 নম্বর আয়াত উযকুর ইসমা রাব্বিকার ব্যাখ্যায় যেহেতু উযকুর রব্বুকা বলা হয়নি, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে। সুন্নাত মোতাবেক ফয়সালা কি? হাদিসের আলোকে কথা হলো, আপনারা দলিল চান না সুন্নত চান? দলিল, সুন্নত তো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, কাজেই আল্লাহ বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, ঠিক না? আল্লাহ অনেক জায়গায় বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ সূরা আ'লার শেষে বলছেন আল্লাহর নামের জিকির করে নামাজ পড়তে হবে, আছে না? আল্লাহর জিকির বলেননি, আল্লাহর নামের। আল্লাহর নাম কি? আল্লাহ। তাহলে আমরা যখন নামাজ পড়বো বল আল্লাহ আল্লাহ বলে নামাজ পড়বো তো নাকি? কি বলে নামাজ পড়বো? আল্লাহ কখনোই বলেননি যে আল্লাহু আকবার বলে না। আল্লাহ বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নামের জিকির করে নামাজ পড়বা, আল্লাহ বলে পড়বো, হবে না? কেন? হ্যাঁ, আমাদের একটা জিনিস আবারও বোঝার চেষ্টা করেন, আল্লাহ এই কোরআনটা আমাদের উপর নাজিল করেছেন না কার উপর? হ্যাঁ, আল্লাহর হুকুম নবীজি সব পালন করেননি, ঠিক না? করেছেন। তাহলে ওই প্রত্যেকটা আয়াত পড়ে আগে দেখবেন নবীজি এই আয়াতটা কিভাবে পালন করেছেন। এই জায়গায় না গেলে ওই আমার মতো অকাট্য দলিল দিয়ে দাঁড়িয়ে কোরআন পড়া আপনি অজেব বানাবেন। কথা বোঝেননি? কথা বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ আল্লাহ জিকির করেননি। জিকির মানে শুধু নাম জপা না। আমি আল্লাহর নাম নিয়ে ন্যাংটো নাম নেওয়ার নাম জিকির না। আল্লাহর নামের সাথে আল্লাহর তাজিম প্রকাশ করার নাম হলো জিকির। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিকির বাক্য সালাত শেখানো নেই। কথা বুঝতে পেরেছেন? বাকি আমার ইহইয়াউস সুনান বইয়ে এবং রাহে বেলায়েত বইয়ে পাবেন।
আপনারা দেখলেন মাওলানা হাসান জামিল সাহেব তিনি সূরা মুজাম্মিলের একটা আয়াত দিয়ে বলছে যে আমাদের নবীকে আল্লাহ বলছেন যে তুমি তোমার রবের নামে জিকির করো। রবের নামে জিকির করা মানে তিনি বুঝেছেন যেখানে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। কিন্তু এই আয়াত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেননি? এই আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, সাহাবা একরাম কি আমল করেননি? তিনি যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করেছেন, আমাদেরকেও সেইভাবে আমল করতে হবে। কোরআন নিজে বুঝলে হবে না, যেটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন। মাওলানা হাসান জামিল সাহেবের এই বক্তব্যটি সঠিক নয়। যেখানে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে আমল করেছেন, আমাদেরকে সেখানে সেভাবে আমল করতে হবে। কোরআনে আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছে, আমাদেরকেও সেভাবে বুঝতে হবে। চলুন আমরা আরো কয়েকজন আলেমের বক্তব্য শুনে আসি। সর্বশেষ আমি কয়েকটা হাদিস আপনাদেরকে দেখাবো। সেই হাদিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জিকির এইভাবে করলে কি সমস্যা আছে। আমি হাদিসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। একটা প্রশ্ন আপনারা করেছেন, ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা? আমি যদি কোনোদিন ইল্লাল্লাহ জিকির করতাম আর আমারে প্রশ্ন করতেন তাহলে খাটতো। আমি তো কোনোদিন ইল্লাল্লাহ জিকির আপনাদের সামনে করছি না, আমাকে প্রশ্ন করাটা আমি মনে করি খাটে না। তারপরও সমাজের ভুল বুঝাবুঝি দূর করার জন্য বলছি, আল্লাহর জিকির দুই রকমের আছে। এক প্রকার জিকিরের নাম ইবাদত, আর এক প্রকার জিকিরের নাম রিয়াজত। এই ইবাদত এবং রিয়াজতের পার্থক্য এখানে আলোচনার মতো নয়। যারা খাঁটি পীরের মুরিদ, এই সমস্ত মুরিদানকে খাঁটি পীর বুঝাইয়া দেয় ইবাদত কোনটা আর রিয়াজত কোনটা। যেই জিকিরটা সরাসরি আল্লাহর ইবাদত, এটার ইবাদতের জিকির বলা হয়। আর যেই জিকির সরাসরি ইবাদত নয়, বরং আল্লাহর জিকির চালু হওয়ার জন্য একটা প্র্যাকটিস, একটা অনুশীলন, এটাকে রিয়াজত বলা হয়। যদি ইল্লাল্লাহর জিকির ইবাদত মনে করে তাহলে ইল্লাল্লাহর জিকির করা বেদাত হবে। আর যদি ইল্লাল্লাহর জিকির রিয়াজতের জন্য করে, প্র্যাকটিস করার জন্য করে, চর্চা করার জন্য করে, তাহলে ইল্লাল্লাহর জিকির জায়েজ হবে। দেখলেন আপনারা নুরুল ইসলাম অলিপুরীর বক্তব্য শুনলেন। তিনি বললেন যে ইল্লাল্লাহ জিকির যদি কেউ ইবাদত মনে করে তাহলে অবশ্যই এটা বেদাত হবে। আর ইল্লাল্লাহ জিকির তো সবাই ইবাদত মনে করেই করে, সবাই তো নেকির আশাই করে, তাহলে অবশ্যই এটা বেদাত হবে। প্র্যাকটিসের জন্য না হয় দুই একবার মানুষকে শেখানো যায়, ভেঙে ভেঙে শব্দগুলো শেখানো যায়, কিন্তু সব সময় যে ইল্লাল্লাহ জিকির তারা ঘন্টার পর ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট করছে, এটা তো অবশ্যই বেদাত হবে। এটা তো ইবাদত মনে করেই করছে। এবার রেজাউল করিম আবরার কি বলে এবং তার জবাব ইনশাআল্লাহ দেওয়া হবে, আপনারা ভিডিওটা দেখুন। ইল্লাল্লাহ জিকিরের বিধান কি? ইল্লাল্লাহ জিকির হারাম। ইল্লাল্লাহ কোন জিকির নাই দুনিয়াতে। দাঁড়ান, এই ইল্লাল্লাহ জিকির নিয়ে আর কত কম বলেন। এক নম্বর প্রশ্ন, ইল্লাল্লাহ জিকির দেখেন, ইল্লাল্লাহ বলেন না, ইল্লাল্লাহ। তিনি বলেছেন ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। কেন? ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই। ইল্লাল্লাহ মানে কি? উনি বুঝেন নাই। ইল্লাল্লাহ আমরা যে কালেমা পড়ি, দেখেন প্রথম কথা, আমরা একটা নির্দিষ্ট জিকিরে ইল্লাল্লাহ তালিম হিসাবে করি, রিয়াজত হিসাবে। এই জিনিসটা প্রথম। তানবী রাহিমাহুল্লাহ বাদিরুন নাওয়াদিরে লিখেছেন, খুতবাতে হাকিমুল উম্মাতে লিখেছেন, রশিদ আহমদ গাঙ্গুই রাহিমাহুল্লাহ তালিফাতে রশিদিয়াতে লিখেছেন, মাওলানা আব্দুল মালিক সাহেব লিখেছেন, শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনার ফতোয়া উসমানীতে লিখেছেন যে কালেমার হলো দুইটা পার্ট, একটা হলো ইসবাত, একটা হলো নফি। লা ইলাহা, দাঁড়ান, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, এটা হলো নফি। আর ইল্লাল্লাহ মানে একমাত্র ইলাহকে আল্লাহ। দেখেন যখন 12 তাসবিহ আমরা জিকির করি, তখন আমরা প্রথমে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 400 বার, ঠিক না? তারপরে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। বলেন ইল্লাল্লাহ মানে কি? দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা বুকের উপর পাথর তুলছে, পাথর তুলে নাই, গরমে শুয়ে রাখছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে জিকির করতেছেন, আহাদ 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 আহাদ। এবার আমাকে বলেন আহাদ 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 জিকির কোন হাদিসে আছে? সবাই বলেছেন রিয়াজত তালিমের জন্য আপনি ইল্লাল্লাহ জিকির করতে পারেন। আমরা রিয়াজত এবং তালিমের কথা বলতে পারি। এবং বাংলাদেশের বড় হালকা যেহেতু চরমনাইব নাইবে আমি সাহেব গতবার ফাল্গুনের মাহফিলে এর আগের বার সুস্পষ্টভাবে বলেছেন যে ইল্লাল্লাহ এটা রিয়াজতের জন্য করা হয়, সুতরাং এটা বেদাত হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। দেখেন রেজাউল করিম আবরার কি বললেন। তিনি গ্রামার দিয়ে আমাদেরকে দলিল হিসাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। গ্রামার দিয়ে তো ইসলাম চলে না। দেখুন এই গ্রামার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেননি, সাহাবা একরাম বোঝেননি? তারা যদি এইভাবে জিকির করতেন, এইভাবে জিকির যদি করা লাগতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন, তিনি তো আমাদেরকে শিক্ষা দেননি। তারা কিন্তু মিলাদ কিয়ামের দলিল দিচ্ছে যে সাহাবা এখন করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই জন্য মিলাদ কিয়াম করা যাবে না। ঠিক একই দলিলে তারাই কিন্তু এইভাবেই দলিল দিয়ে থাকে যে মিলাদ কিয়াম কেন করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি।
তো ইল্লাল্লাহ জিকির কেন করা যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবা একরাম করেননি। আচ্ছা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার একটা ব্যক্তিগত একটা ঘটনা তিনি উল্লেখ করলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল, তিনি আহাদ আহাদ বলে জিকির করছিল বা আল্লাহকে স্মরণ করছিল। দেখুন বেলাল রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা, এই ঘটনার উপর কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো সাহাবা একরামকে বলেছে তোমরা আহাদ আহাদ জিকির করো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করো, হু হু জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো? না, করেননি। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার একটা জীবনের একটা ঘটনা। এটাই আমাদের জন্য কি শরীয়ত? না, এটা আমাদের জন্য শরীয়ত নয়। ধারাবাহিকভাবে আরো কয়েকজন আলেমের বক্তব্য শুনে আসি, চলুন। এই জন্য জিকিরটা নবীজির থেকে শেখা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ 1000 বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? আগের লা ইলাহা বাদ দিলেন, আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে আজকে জিকির করেন। আছে আমাদের দেশের লোকেরা আবেগে করে, এটা কিন্তু তাদের কাছে এটা ইলম নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে অর্থ কি হচ্ছে? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া কোনো জিকির হলো? আমরা বুঝতে পারছি যেটা জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটাকে কোনো অবস্থায় কাটছাট করে শুধু আল্লাহ অথবা ইল্লাল্লাহ এই জিকির করার কোনো বিধান, কোনো সুযোগ আমাদের নাই। যদি আপনি বেদাতি জিকির ছাড়ছেন, হ্যাঁ, হু হু আর ইল্লাল্লাহ আর আল্লাহু আল্লাহু করছেন, হ্যাঁ, যদি আপনাকে বলা হয় এই জিকির কোথায় পেলেন, করছে যে ইল্লাল্লাহ, গ্রামার দিয়ে বুঝবেন আপনি। বিদাতি মোল্লারা কি দিয়ে বোঝাচ্ছে? গ্রামার দিয়ে লোকজনকে বেকুব বানাচ্ছে। এই গ্রামারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না। এরপরে বলল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এইটা কি? এইটা কি? লা ইল্লাল্লাহ মানে কি? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। হাজার হাজার মানুষ একসাথে বলতেছে আল্লাহ ছাড়া। পাগল, মজনুন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যতবার করবে ততবার সে কবিরা গুনাহ করবে, বেদাতি গুনাহ করবে। জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অনেক জিকির দেখবেন, অনেকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ গোপন করে ইল্লাল্লাহ বড় করে পড়তেছে। এই জাতীয় জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে শিক্ষা দেননি। এই সবই হচ্ছে বানোয়াট পদ্ধতি। আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাও জিকির হয়ে গিয়েছে। আবার বাপ দাদাদের শিখানো সেই তরিকা, সেই ব্যবসা ছুটে যাচ্ছে বলে এখন 1 কোটি টাকার চ্যালেঞ্জ ছোড়া হয়েছে। ইল্লাল্লাহ জিকির করা কেন যাবে না? চরমনায়ের মুরিদ হলে করা যাবে, কিন্তু ইসলামে করা যাবে না। এই জন্য জিকিরটা নবীজির থেকে শেখা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ 1000 বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি। তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বোত্তম জিকির বলেছেন। আমরা কেন সেই সুন্দর কালিমাটা, আর সবচেয়ে মজার হলো আরবি ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো হারফে হালকি নেই, উচ্চারণ কঠিন, জিম নেই, বলে ফা নেই, রাল নেই। এত সহজ একটা বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব? অতীত যুগে অর্থাৎ 200-300 বছর আগে কোনো বুজুর্গ মুরিদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব দিছিলেন। আমরা মনে করি তারা তাদের একটা ওজর ছিল। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে এইগুলোকে মনে করি, এইগুলো না হলে আমাদের বোধহয় কলবটা সাফ হবে না। তাহলে আমরা মূলত ইয়াকিন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলে আমরা কলবটা পুরো সাফ করতে পারবো না। এটা কিন্তু ভাই ভালো চিন্তা না। এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে, জায়েজ আছে আরবি ব্যাকরণে, জায়েজ আছে আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শিখবো না। আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবার 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 জিকির করা যায়। কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা ইসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায়। আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন? তিনি তো আমাদেরকে ইবাদত শিখাতেই আসছিলেন। এই জন্য যে ভাইরা ইল্লাল্লাহ জিকির করেন তাদের অনুরোধ করব যে হ্যাঁ, অনেক পীর বুজুর্গ করেছেন, তাদের আমরা শ্রদ্ধা করি, তবে আমরা পীর বুজুর্গদের শ্রদ্ধা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। দেখেন, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্পষ্ট বললেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবা একরাম করেননি, তাবেঈন করেননি। মানে 1000 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে 1000 বছর পর্যন্ত কেউ এটা করেনি। 200-300 বছর আগে কিছু পীর বুজুর্গ সুফিবাদীরা এই ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আল্লাহু জিকির গুলো তৈরি করেছে। অবশ্যই আমাদেরকে এগুলো ছাড়তে হবে। দেখেন, আপনি ইচ্ছা মতো একটা জিকির তৈরি করবেন আর এটা শরীয়ত মেনে নেবে, এটা কখনো হতে পারে না। কেন হবে না? আপনাকে কয়েকটা হাদিস দেখাই। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। কেউ যদি কোনো আমল করে, সে আমলের উপর আমার কোনো নির্দেশনা না থাকে, তা প্রত্যাখ্যাত। আপনি যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন, এর উপরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ বা আমল না থাকে, এটা প্রত্যাখ্যাত, বাতিল। কোরআনে আয়াত আর ব্যাকরণ দিয়ে দলিল দিল আর হয়ে গেল, তা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেখানে যেভাবে শিখিয়েছে, আমাদেরকে সেটাই সেভাবে গ্রহণ করতে হবে। দেখেন এইগুলো করলে আর আমাদের কি হবে, কয়েকটা দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদ ও সালাতের পর বললেন, নিশ্চয় সবচেয়ে উত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী, আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর কাজের মধ্যে অনিষ্টপূর্ণ কাজ হচ্ছে দিনের মধ্যে নতুন নতুন কিছু উদ্ভাবন করা, আর প্রত্যেক নতুন উদ্ভাবন কাজ ভ্রান্ত। দেখেন, দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা ভ্রান্ত। আরেকটা হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, তার নফল ফরজ কোনো ইবাদত কবুল করা হবে না। আপনারা ডিসপ্লেতে দেখুন, তার নফল ফরজ কোনো ইবাদত কবুল করা হবে না যদি আপনি বিদআত করেন বা বিদআতকে আশ্রয় দেন। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। শরীয়ত নিজে নিজে তৈরি করলে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করতে বলেছেন সেইভাবেই আমাদেরকে শরীয়ত পালন করতে হবে, ইবাদত করতে হবে। যাবতীয় ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। আল্লাহ আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।